মাই সোলমেট ইনসাইটস ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, যে কোনো চ্যানেলে, যে চ্যানেলেরই দর্শক হন, সকলকে স্বাগত মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে। মাই সোলমেট ইনসাইটস, সুতরাং এখানে তো বিবাহ সম্পর্কিত রহস্যের সমাধানের কথাই হবে, তাই না? যা কিছু ইনসাইটস, ওপরে ওপরে কথা বলে বিবাহিত জীবন কখনো সুখী হয় না। ওপরে ওপরে দেখাশোনা, ভাব ভালোবাসা, শিক্ষা দীক্ষা, পরিবার পরিবেশ, অবশ্যই এগুলোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু তাতে একজন হাজবেন্ড বা একজন ওয়াইফ একে অপরকে কতটা বুঝবে, এর মধ্যে যথাযথভাবে কোনো কি নিয়ম আমরা গ্রহণ করি, অর্থাৎ বলা যায় যে যথাযথ নিয়মে কি আমরা এটাকে বুঝে নিই যে আমার লাইফ পার্টনার আমাকে বুঝবে বা আমি আমার লাইফ পার্টনারকে বুঝবো? হয়তো না। আমরা নর্মাল বোধ বুদ্ধি শিক্ষা জ্ঞান, বর্তমান যুগের অবস্থা, সেই দিয়ে আমরা আমার কিরকম চাহিদা সেটাকে বোঝার চেষ্টা করি। যেহেতু মাই সোলমেট ইনসাইটস, সুতরাং যাবতীয় ইনসাইট স্টোরি সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যে আপনারা কি করে পাবেন, তার জন্যেই আমার কৌশিক ডি কাশ্যপের এই উদ্যোগ মাই সোলমেট ম্যাট্রিমনি সাইটের হাত ধরে। এবং সেই মাই সোলমেট ম্যাট্রিমনি সাইট যার ওপর বেস করে, যে থট প্রসেস, যে রুলিং অফ দ্য অ্যাস্ট্রোলজি অ্যান্ড নিউমারোলজির ওপর বেস করে আপনাদের জন্য সুখী দাম্পত্যের জন্য তৈরি করেছি, তারই একটা বিশেষ রূপরেখা আমরা দেওয়ার চেষ্টা করি আজকে, সেরকমই একটি এপিসোড। ছোট করে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, সাধারণভাবে যারা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব মেনে বৈবাহিক দাম্পত্য জীবনে যাচ্ছেন, মিনিমাম আপনারা সাধারণভাবে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন পাবো কি পাবো না, ফার্স্ট হচ্ছে এই প্রশ্নে আজকে অনেকের মনে একটা ভীতি সঞ্চার হয়েছে। কারণে অকারণে দুটোই আছে, বলা যায় দুটোই কারণ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে সিম্পল ওয়েতে একটা অঙ্ক বোঝার চেষ্টা করি জ্যোতিষশাস্ত্রের হাত ধরে, যে কোন লগ্ন আপনার জন্মছকে থাকলে মূলত আপনি কি দেখবেন। যে আপনাদের প্রত্যেকের জন্মছক একটা আছে, যারা জ্যোতিষশাস্ত্রে মান্যতা দেন তারা দেখুন, যারা মেষ লগ্নের জাতক বা জাতিকা, মূলত যে কোনো বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে গ্রহগুলি বৈবাহিক দাম্পত্য জীবনকে মূলত এফেক্ট করে, সেই গ্রহ দুটি হচ্ছে রাহু এবং কেতু। রাহু কেতুর সঙ্গে 12টি লগ্ন আছে মেষ থেকে মীন, প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহু কেতু এবং তার সঙ্গে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতি, কোন গ্রহটা কোন লগ্নের এফেক্ট করে সেটা আজকে আমরা ছোট করে জানার চেষ্টা করব। যদি আপনার মেষ লগ্ন হয়, তাহলে আপনার সপ্তম ভাবে যদি বুধ, রাহু কিংবা কেতু দেবের অবস্থান হয়, তাহলে আপনার সুস্থ সুন্দর দাম্পত্য জীবনে প্রবেশ বা সেটা টিকে থাকার প্রশ্নে একটা সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে আপনার সপ্তম ভাবে রাহু বা কেতু, তার সঙ্গে বৃহস্পতি এবং শুক্রদেব যদি অবস্থান করেন, তাহলে কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার মিথুন লগ্ন হন, সব থেকে ভালো লগ্ন, রাহু কেতু ছাড়া কোনো আদার্স কোনো প্ল্যানেট ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতি হিসেবে যারা আছেন, তারাও যদি সপ্তম ভাবে থাকেন, মিথুন লগ্নের বৈবাহিক দাম্পত্য জীবনে খুব একটা বড় সমস্যা তৈরি হয় না। যারা কর্কট লগ্নের জাতক বা জাতিকা আছেন, তাদের রাহু এবং কেতু যদি রাহু কিংবা কেতু যদি সপ্তম ভাবস্থ থাকে এবং বৃহস্পতি বা শনিদেবও যদি সপ্তম ভাবস্থ থাকে, তাহলে কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারেন। অনেকেই ভাবছেন যে সপ্তম ভাব তো শনিরই ঘর, মকর, কারণ কর্কটের অপোজিট ঘর হচ্ছে মকর, যেটা লাইফ পার্টনারের হাউস, সেখানকার মালিকই তো শনি।
তাহলে সমস্যা কেন হবে? সমস্যা এই কারণেই হবে কারণ শনিদেবের হাতে অষ্টম ভাবেরও অধিকার আছে। সুতরাং অষ্টম ভাবের শনি মূল ত্রিকোণস্থ শনি, কুম্ভের শনি, সে বসে আছে ধরা হবে সপ্তম ভাবে। সুতরাং সপ্তম ভাবস্থ কর্কট লগ্নের শনিদেব থাকলেও সমস্যা তৈরি হতে পারে সুস্থ বৈবাহিক দাম্পত্যের জন্য। যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে দ্বাদশপতি চন্দ্র যদি সপ্তমে থাকে এবং তৎসহ রাহু বা কেতু থাকে তাহলে আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে আপনার সপ্তম ভাবে রাহু বা কেতু অথবা শনি এবং মঙ্গলদেব যদি সপ্তম ভাবস্থ থাকেন, অর্থাৎ রাহু কেতুও থাকতে পারেন বা শনি বা মঙ্গলদেবও যদি সপ্তম ভাবে কন্যা লগ্নের জাতক জাতিকার জন্য থাকেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে দ্বাদশপতি বুধ যদি সপ্তম ভাবস্থ থাকে, যদিও সে ভাগ্যপতি, কিন্তু দ্বাদশ ঘরটা বুধ দেবের মূল ত্রিকোণস্থ তুঙ্গ ক্ষেত্র কন্যা রাশির ঘর, সেই দ্বাদশপতি হিসেবে বুধ যদি সপ্তমে থাকে কিংবা রাহু বা কেতু সপ্তমস্থ তুলা লগ্নের থাকে তাহলে বৈবাহিক দাম্পত্যে কোনো সমস্যা তৈরি হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গলদেব, শুক্রদেব এবং রাহু বা কেতু যদি সপ্তম ভাবস্থ থাকে তাহলে কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতেই পারে। মনে হচ্ছে তো শুক্রদেবও তো একই রকম ভাবে স্বক্ষেত্রস্থ সপ্তম ভাবের অধিপতি, কিন্তু দ্বাদশপতি শুক্রদেব তুলা রাশির ঘরটা তার কিন্তু মূল ত্রিকোণস্থ, নট বৃষ রাশি, যার ফলে শুক্র মঙ্গল এবং তার সঙ্গে রাহু কেতু যে কোনো প্ল্যানেট যদি বৃশ্চিক লগ্নের সপ্তমে থাকে তাহলে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যের সমস্যা তৈরি করতে পারে। ধনু লগ্নের জন্য মিথুন লগ্নের মতোই রাহু কেতু যদি সপ্তম ভাবে অবস্থান করে এবং তৎসহ যদি চন্দ্র অষ্টমাধিপতি হয়ে সপ্তম ভাবে অবস্থান করে তাহলে বৈবাহিক দাম্পত্য জীবনের সুখ প্রাপ্তি নষ্ট হতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে রবিদেব, বৃহস্পতিদেব কিংবা রাহু বা কেতু এরা যদি সপ্তম ভাবে মকর লগ্নের ক্ষেত্রে থাকে তাহলে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যের সমস্যা তৈরি করতে পারে। যদি কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্রদেব, বুধদেব অর্থাৎ চন্দ্র বা বুধ, রাহু বা কেতু যদি কুম্ভ লগ্নের সপ্তম ভাবস্থ থাকে তাহলে কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যে প্রবেশের সমস্যা তৈরি করে। এবং সর্বশেষে মীন লগ্নের ক্ষেত্রে যদি রবি কিংবা শনি অথবা রাহু বা কেতু এই প্ল্যানেটগুলোর কোনো একটি প্ল্যানেট যদি মীন লগ্নের সপ্তম ভাবে থাকে তাহলে মীন লগ্নের জাতক জাতিকাদের সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্যের সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আপনার যেটাই লগ্ন বা আপনার সন্তানদের বা ভাই বোন বা পরিচিত পরিবার পরিজনের মধ্যে মেষ থেকে মীন লগ্নের মধ্যে তাদের কোনো না কোনো লগ্ন আছে, খালি দেখে নিন এই যে লগ্নগুলো বললাম সেই সাপেক্ষে পার্টিকুলার গ্রহ বা রাহু কেতু সপ্তম ভাবে আছে কিনা। যদি ধরুন কারুর আছে সত্যি সত্যি এই ধরনের গ্রহ বা রাহু কেতু সপ্তম ভাবে আছে তাহলে কি তাদের বিয়ে হবে না? তারা কি সুপ্রাপ্ত হবে না? হবে তো। তাহলে যেটার প্রয়োজন সেটা হচ্ছে দুজনের মধ্যে প্রপার আন্ডারস্ট্যান্ডিং, লাইফ পার্টনারশিপে দুটো সোল যেন একত্রিত হয়ে বলে ইয়েস হি অর সি ইজ মাই সোলমেট। সেই জন্যে মাই সোলমেট ম্যাট্রিমনি সাইট আমি আপনাদের হিতার্থে চেষ্টা করেছি সুখী দাম্পত্য ভবিষ্যতের প্রজন্মকে দেওয়ার জন্য তৈরি করেছি। মাই সোলমেট ম্যাট্রিমনি সাইটের লিঙ্কও এই মাই সোলমেট ইনসাইটস চ্যানেলের নিচে আছে। সেখানে গেলে আপনার জন্মছকে এই মেষ থেকে মীন লগ্নের যে সপ্তম ভাবে গ্রহদের অবস্থান সেটা হয়তো আছে, তাহলে কি বিয়ে হবে না? বা বিয়ে হলেই ডিভোর্স হবে? সমস্যা হবে। তার প্রতিকার প্রতিবিধান জ্যোতিষশাস্ত্র মতে, সংখ্যাতত্ত্ব মতে কিছু হতে পারে, কিন্তু যেটা এই ঝামেলাটাকে যেটা হ্যান্ডেল করতে পারে সেটা হচ্ছে দুজনের প্রপার বন্ডিং। সেই বন্ডিং 5 প্রকারের মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল চ্যানেলে মানে সাইটে আপনাদের জন্য দেয়া আছে বিনি পয়সায়, একদম ফ্রি অফ কস্ট, যাতে দুজনের অ্যাডজাস্টমেন্ট এবং প্রপার বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং যেন একে অপরকে দেখে এটাই বলে খুঁজে নিই তাকে যে বোঝে আপনাকে। সত্যি আমি বুঝেছি আমার লাইফ পার্টনারকে, যার ফলে
বৈবাহিক দাম্পত্য জীবনে জ্যোতিষশাস্ত্র মতে কিছু সমস্যা আছে, কিন্তু সেটাকে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া দিয়ে আমরা ওভারকাম করে সুখী দাম্পত্যর পথে এগিয়েছি। মাই সোলমেট ইনসাইটস এই ধরনের ইনসাইটসই আপনাদের দিচ্ছে, এবং মাই সোলমেট ম্যাট্রিমনি এই নেগেটিভ ইনসাইটস গুলোকে মেরামতের জন্য, সুস্থ দাম্পত্য জীবনের জন্য আমি কৌশিক ডিকাশ্যপ আপনাদের জন্য তৈরি করেছি, যা আগামী ভবিষ্যতের প্রজন্মকে শুধু বিবাহ দেবে না, চিরকালীন সুখী দাম্পত্য দেবে, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন। আবার নতুন এপিসোড নিয়ে মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে, সেটা যে প্ল্যাটফর্মে হোক। প্রচুর মানুষকে শেয়ার করবেন, কারণ সুস্থ সুন্দর বৈবাহিক জীবন চাই, কেবল বিবাহ চাই না, এটা মাথায় রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে আরো একটা বেশ রোচক টপিক নিয়ে বিবাহ সংক্রান্ত আপনাদের সঙ্গে পুনরায় শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুখী দাম্পত্য এনজয় করুন মাই সোলমেট ম্যাট্রিমনি প্ল্যাটফর্মের মাধ্যমে। নমস্কার।